আসসালামু আলাইকুম দর্শক। অজয় সিং চৌটালা একজন বিরোধী দলীয় নেতা হরিয়ানা। এই অজয় সিং চৌটালা বলেছে, নেপালে যেভাবে ছাত্ররা পিটিয়ে নামিয়েছে, গদি থেকে মন্ত্রীদেরকে পিটিয়েছে রাস্তায় এবং একজনকে মেরে ফেলেছে, শ্রীলঙ্কাতে একজনকে মেরে ফেলেছে এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে পালিয়ে হেলিকপ্টার করে পালিয়ে বাইরে চলে গেছে। ঠিক একইভাবে ঘটেছে নেপালে একটা মন্ত্রীকে আমরা দেখলাম পিটিয়ে উপর থেকে নিচে ফেলে দিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের বিপ্লবটা হয়েছে আরও অনেক বড় ধরনের বিপ্লব। এত জনসংখ্যা দ্বারা বিপ্লব নেপালে হয়নি, শ্রীলঙ্কাতে হয়নি। তারপর এর মধ্যে আবার ডিকটেটর, সিরিয়ার ডিকটেটর বাশার আল আসাদকে ফেলে দিয়েছে। তারা প্রাণ ভয়ে পালিয়ে বাশার আল আসাদ পুরো ফ্যামিলি নিয়ে রাশিয়া গিয়ে আশ্রয় নিয়েছে। হাসিনা একজন ফ্যাসিস্ট ডিকটেটর বাংলাদেশের। নেপালের প্রধানমন্ত্রী অলি শর্মা একজন ফ্যাসিস্ট ডিকটেটর, হাসিনার কার্বন কপি। রাজাপাকসে, এগুলো সব দুর্নীতিবাজ। রাজাপাকসে একজন ফ্যাসিস্ট ডিকটেটর, দুর্নীতিবাজ। এই তিনটা একই রকম। এদিকে সিরিয়াতে বাশার আল আসাদ, সেও ফ্যাসিস্ট ডিকটেটর, দুর্নীতিবাজ। এই সবার পরিণতি একই রকম হয়ে গেছে। নিয়তির কি নির্মম পরিহাস। বাংলাদেশে ভবিষ্যতে যদি কেউ জোর করে ক্ষমতায় থাকতে চায়, দুর্নীতি করে ভারতের সাথে লটরপটর করে, তখন তাকে এই বাংলার মানুষ আর থাকতে দিবে না ক্ষমতা। এটা একেবারে 100% কনফার্ম। একদিন আগে হোক একদিন পরে হোক, তাকে ছুঁড়ে ফেলে দিবে। এখন ওই অজয় সিং চৌটালা, হরিয়ানার যে বিরোধী দলীয় নেতা, সে বলেছে এই সমস্ত ডিকটেটর, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, সিরিয়ার ডিকটেটরকে যেভাবে ছুঁড়ে ফেলেছে, এভাবে মোদিকে টেনে হিসড়ে গদি থেকে নামিয়ে ফেলতে হবে। এই চৌটালা বলেছেন, অজয় সিং, হরিয়ানার নেতা, বিরোধী দলীয়। সে বলেছে মিডিয়াকে একই পরিণতি ভোগ করতে হবে। এই সব ডিকটেটরগুলোর কিন্তু একই রকম তাদের আদত একই তরফে, হর ডিকটেটর। ভারত যেমন শুধু দেখে আমাদের সংখ্যালঘু নির্যাতন, আমাদের ছোট একটা জিনিসকে ভারত ফুলিয়ে ফাঁপিয়ে এই মিথ্যা প্রচারণা করে মোদির গদির মিডিয়া। আর সেইখানে ভারতের সরকার দুর্নীতিবাজ, মোদি চরম মুসলিম বিদ্বেষী এবং খুনি সরকার। মোদির হাত রক্তের, মুসলমানদের 1000 মুসলমানের রক্তের রঞ্জিত। গুজরাটে কসাই বলে মোদিকে। এখানে মুখ্যমন্ত্রী একটা আছে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের, সেও আরেকটা কসাই, চামার। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে অমিত শাহ, সেও চামার। তো এইগুলো ভারতের এই যে প্রধানমন্ত্রী পড়েছে মোদি, সেও একটা অশিক্ষিত মূর্খর মতো, তার আচার আচরণ অশিক্ষিতদের মতো। সে তো দুর্নীতি করে, তার আদানিকে দিয়ে পুরো দুর্নীতি লুটপাট করেছে, স্বৈরাচার। সে এখানে গণতন্ত্রের লেশমাত্র রাখে নাই। মুসলমানদেরকে বের করে দিবে। এই গত কয়েকদিন আগে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ক্যাপ্টেনকে ভারত সরকার, মোদি প্রেশার দিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দ্বারা তাকে বের করে দেওয়া হয়েছে। শুধু সে একজন মুসলমান বলে, সে কোনো রাজনীতি করে না, কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। বিরোধী দলীয় নেতা, কংগ্রেস প্রবীণ নেতা শশী থারুর বলেছে, এইভাবে মুস্তাফিজ কোনো রাজনীতির সাথে জড়িত নয়, মুস্তাফিজ কোনো রাজনীতিবিদ না। মুস্তাফিজকে এভাবে বের করে দেওয়া, এটা ভারতের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় ভারতের। আর এইভাবে চলতে থাকলে তখন ভারত আর তার প্রতিপক্ষ পাবে না ক্রিকেট খেলার জন্য। তখন ভারত ম্যাচ খেলবে ইন্ডিয়ার সাথে। যেমন একটা ভাষণে
মূর্খ শুভেন্দু বলতেছে ভারত প্রয়োজনে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবে। কত বড় মূর্খ এই শুভেন্দু। শুভেন্দু সংখ্যালঘু করে চললে এখন তার নাকি পৈতৃক বাড়ি বাংলাদেশে, তার দাদাদের বাড়ি বদদাদাদের বাড়ি নাকি বাংলাদেশে, সে এখান থেকে রিফিউজি হয়ে গেছে নাকি তারা। মোদি রাজনীতি করে ধর্মীয় জিগির তুলে বিভাজনের, এখন সামনে ইলেকশন, সে এই সমস্ত অনেক কিছু করবে, সে হিন্দুদের ভোট বাগিয়ে নেওয়ার জন্য এটা করবে। এখন ভারতের শান্তি আসবে না, ভারত কাউকে শান্তিতে থাকতে দিবে না, প্রতিবেশীদেরকে যতক্ষণ এই ভারতকে টুকরো টুকরো করে দেওয়া যাবে না এবং মোদি এই গদি থেকে মোদিকে নামানো যাবে না, ততদিন পর্যন্ত ভারতে প্রতিবেশী দেশগুলোর প্রতি সুবিচার করবে না, শান্তিতে থাকতে দিবে না। तरीके से नेपाल में वहां के नौजवानों ने लामबंद होकर के ना केवल उनको सड़कों पर पीटने का काम किया, इसी तरीके से इन शासकों को गद्दी से खींच करके उतार करके सड़कों पर दौड़ा करके पीटने का काम करना पड़ेगा, इनको देश छोड़ने पे मजबूर करने। শেখ হাসিনার মতোই নরেন্দ্র মোদীকে দেশ ছাড়া করার ঘোষণা দিয়েছে ভারতের এক বিরোধী দলীয় নেতা। তিনি বলেছেন নরেন্দ্র মোদীকেও একই পরিণতি ভোগ করতে হবে। বিগত কয়েক বছরে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে সরকারের দুঃশাসন, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ দেখা গেছে। অর্থনৈতিক বিপর্যয়, মূল্যস্ফীতি, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষের ক্ষোভকে তীব্র করে তোলে। আন্দোলন ও টানা প্রতিবাদের মুখে এসব দেশের সরকার শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এই ধরনের অভিজ্ঞতা এখন ভারতের প্রেক্ষাপটেও আলোচনায় এসেছে। দেশটিতে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিমদের দমন, নাগরিক অধিকার সংকোচন এবং বিতর্কিত নীতির অভিযোগ উঠেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং বিরোধী দল এসব কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। যদিও সরকার এসব অভিযোগ অস্বীকার করে উন্নয়ন ও নিরাপত্তার যুক্তি তুলে ধরছে, কিন্তু এর পরেও সামাজিক বিভাজন ও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। আর এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতের বিজেপি সরকারের ক্ষমতার চেয়ার থেকে টেনে নামানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন হরিয়ানা ভিত্তিক জননায়ক জনতা পার্টি জেজেপির সভাপতি অজয় সিং চৌতালা। ভারতের যুব সমাজের উদ্দেশ্যে অজয় চৌতালা বলেন, শাসকদের চেয়ার থেকে টেনে নামাতে, রাস্তায় তাড়া করতে, মারধর করতে এবং শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য করতে হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অজয় চৌতালাকে বলতে শোনা যায়, শ্রীলঙ্কার মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল কিংবা বাংলাদেশ ও নেপালের যুব সমাজ যেভাবে সরকারকে দেশ ছাড়তে বাধ্য করেছে, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে ভারতেও ঠিক সেই একই কৌশল প্রয়োগ করতে হবে। আর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। তার এই মন্তব্যকে গণতন্ত্র বিরোধী ও সংবিধানের উপর আঘাত বলে আখ্যা দিয়ে দেশ জুড়ে তীব্র প্রতিবাদ শুরু করেছে বিজেপি। একে অস্থিরতা উস্কে দেওয়ার চক্রান্ত বলে আখ্যা দিয়েছে দলটি। চৌতালার এই মন্তব্যের প্রতিবাদে বিজেপির জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, এই ধরনের বক্তব্য বিরোধী নেতাদের সংবিধান বিরোধী ও ভারত বিরোধী মানসিকতার প্রতিফলন। এক ভিডিও বার্তায় পুনাওয়ালা বলেন, নরেন্দ্র মোদীকে ঘৃণা করতে করতে বিরোধীরা এখন আম্বেদকরের সংবিধান এবং ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলেছে। রাজনৈতিক ফায়দা লুটতে তারা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিতেও দ্বিধাবোধ করছে না। এক্স হ্যান্ডেলে বিজেপির আরেক মুখপাত্র প্রদীপ ভান্ডারী লিখেছেন, এটি একটি সুপরিকল্পিত ভারত বিরোধী প্রচারের অংশ। রাহুল গান্ধী সহ অন্য বিরোধী নেতারা ভারতের রাজনৈতিক বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন তিনি। হরিয়ানার ক্যাবিনেট মন্ত্রী কৃষণ বেদিও চৌতালার কড়া সমালোচনা করেছেন। চৌতালা পরিবারের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, একজন প্রবীণ নেতা হয়ে কিভাবে তিনি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এমন কথা বলতে পারেন? এই ধরনের ভাষা ভারতের রাজনৈতিক সুস্থ পরিবেশকে কলুষিত করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে বাস্তবতা বলছে, মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদের লক্ষ্য করে বৈষম্যমূলক নীতি ও সহিংসতার অভিযোগ ক্রমেই বাড়ছে। সমালোচকদের মতে, মোদী সরকারের নাগরিকত্ব আইন, এনআরসি, বুলডোজার অভিযান, ঘৃণাত্মক বক্তব্য এবং মব সহিংসতায় প্রশাসনিক নিষ্ক্রিয়তা মুসলিমদের নিরাপত্তা ও অধিকার ক্ষুণ্ণ করছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।